মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা রান্না কমপ্লিট করে ছেলেকে পড়াচ্ছি, আর মেয়েকে তো সব ভোরবেলা খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, এখন উঠে গেছে, ওঠা আমি খাইয়ে দিচ্ছে। আর প্রদীপদেবের শরীর অবস্থা একদমই ভালো না, মানে অনেকবার পটি হচ্ছে। দাদারও এদিকে কমেনি, হসপিটালে ভর্তি, দেখি যদি আজকে ওর শরীরটা যদি ঠিক না হয় আজকে ওকে হসপিটালে অ্যাডমিট করাবো। আর এদিকে শুক্তো করলাম কাঁচা কলা দিয়ে দাদা আর ওর জন্য, আর পনিরের ঝোল করলাম, শাক ভাজা, করলা ভাজা, এগুলোই আজকে রান্না হলো। তো চলো দেখা যাক কি করা যায়, আজকে খুব টেনশনের মধ্যে আছি। তো দেখো শুক্তোটা করে নিয়েছি, শুক্তোর তো এরকমই কালার আসবে যেহেতু কাঁচা কলা দেওয়া আছে অনেকটাই বেশি। তো দাদা খেতে পারবে কিনা জানি না, এদের বর খেয়ে নিচ্ছে। ও সকালে ওকে সামান্য একটু ভাত দিয়েছি আর বেশি করে মানে শুক্তোর ঝোলটা দিয়ে দিয়েছি। আর এদিকে কেক বানাতে এসছে, এই দেখো ওরা কি সুন্দর কেকটা বানিয়েছে। ওদের আজকে মানে কমপ্লিট হলো কোর্স, যে কয়দিনের ছিল। তো যারা আমাদের কাছে আছো, যারা কেক শিখতে চাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করো, আমি তাদের কেক শেখাবো। কি ধরনের শিখতে চাই, হোমমেড কেক খুব টেস্টি হয়, তোমরা একবার খেয়ে দেখতে পারো। এই যে দেখো ওরা বানাচ্ছে, তারপরে কেকটা হয়ে গেছে, আমি এবার নজেল দিয়ে ডিজাইনগুলো ওদের শেখাচ্ছি। বাজে হচ্ছে 5:30, আর আমি কেক শিখিয়ে ছেলে চলে গেছিলো কোথায় খেলতে, খুঁজে খুঁজে হয়রান। তারপরে ডেকে অনেকে ভাত খাইয়ে, এই যে আমিও ভাত খেয়ে নিলাম। তারপরে এই যে এখন স্নানে যাচ্ছি, সন্ধে লেগে গেছে, আর ঠাম্মি আর নাতনি ঘুমোচ্ছে। তো চলো স্নানটা করে নিই। তো এখন ছাদে এসছে একটু জল দিতে, এই যে ছেলে গাছে জল দিচ্ছে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। স্নানটা করে নিলাম, একদম ভাল লাগছে না, সিঁদুরটা পেলাম না, মানে পেলাম না বলতে খুঁজতে টাইম লাগছে। মেয়ে ঘুমাচ্ছে, ওই ঘরে আওয়াজ হচ্ছে, উঠে নড়াচড়া দিচ্ছে, এর জন্য চলে এলাম ছাদে। খুব শরীরটা মানে এমন লাগছে না আর বলো না, মানে বাড়িতে এদিকে বরের শরীর ভালো না, আবার ওদিকে হসপিটালে দাদা অ্যাডমিট। আমার মানে কি বলবো, খুব খারাপ মানে সময় যাচ্ছে আমাদের আর কি। তো কি করা যাবে, দাদা একটু নাকি ঠিক আছে, একটু মানে কি বলবো 5% ঠিক হয়েছে আর কি। তো এখন সন্ধে হয়ে যাবে, সন্ধ্যা তো আমাদের ওরকমভাবে দেওয়া হয় না, কারণ 4 তারিখে, বাংলার 4 তারিখে হচ্ছে আমাদের যে দেওয়ারের ছেলে হয়েছে ভাস্তার, ওষুধ তুলবে, এর জন্যে সন্ধে টন্ধে নাই। তো দাদাকে ফোন করলাম এখন যে রাতের বেলা কি খাবে, দাদা বলল যে কিছুই খেতে ইচ্ছে করছে না। শুক্তো করে দিয়েছিলাম, শুক্তো বলে একদম তিতা লেগেছে। তো ভাবছি যে কাঁচা কলা দিয়ে আর আতপ চাল দিয়ে সেদ্ধ ভাত করে দেব। এই গাছটাতে না দুটো আম আছে, দেখবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে নিচে যাই। কালকে ছেলের স্কুল, ওর জামা কাপড়গুলো সব আয়রন করতে হবে, আয়রন করে নিই। তো এখন দেখো আমরা চা নিয়ে বসছি, আর এখানে সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা, আমার ছেলে মুড়ি মাখছে।